বিসমিল্লাহ সংযোজন, অর্থাৎ আমাদের ৭২-এর সংবিধানে বিসমিল্লাহ ছিল না। আসসালামু আলাইকুম, সবাইকে লার্নার সাকসেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সাধারণ জ্ঞানে, যে টপিকটার নাম হচ্ছে বাংলাদেশের সংবিধান। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর বাংলাদেশের বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়, কম্পিটিটিভ যে এক্সামগুলো হয়, সেই এক্সামগুলোতে এই টপিক থেকে একাধিক প্রশ্ন এসে থাকে। ঠিক আছে? ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং বিশেষ করে বিসিএস পরীক্ষায় এখান থেকে প্রচুর কোয়েশ্চেন এসে থাকে প্রতি বছর। তো আমরা আজকে ইনশাআল্লাহ এই টপিকটা আমাদের আজকের পুরো ক্লাসে এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সো সবার প্রতি আমার যেটা পরামর্শ থাকবে, যেটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে আমরা ক্লাসটা না টেনে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত খুব ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব এবং ক্লাসটা নোট করব সবাই। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান, কনস্টিটিউশন অফ বাংলাদেশ, কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আর এর মধ্যখানে যে গণপরিষদ যেটা ছিল সেটা কিন্তু বিলুপ্ত হয়ে গেল। তাহলে এই সংবিধান কার্যকরের মধ্য দিয়ে মূলত কি হলো? গণপরিষদ বিলুপ্ত ঘোষণা করা হলো বা অটোমেটিক বিলুপ্ত হয়ে গেল। এরপরে শুরু হবে জাতীয় সংসদ পর্ব। তো আমরা সেই পর্বে যাবো ইনশাল্লাহ একটু পরে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে পার্টটা, সেই পার্টটা কিন্তু কমপ্লিট। সংবিধান রচনার ধারাবাহিক ইতিহাস। রাষ্ট্রের প্রয়োজনে অথবা মানুষের প্রয়োজনে হতে হবে, কোনো ব্যক্তির প্রয়োজনে কখনো আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে? তো তাহলে সংবিধান কিন্তু কোরআন না বাইবেল না যে এটা পরিবর্তন করা যাবে না, যাবে, তবে সেটা হতে হবে রাষ্ট্রের প্রয়োজনে। ঠিক আছে? কিন্তু আমাদের ইতিহাস কি বলে? আমরা যতবারই সংবিধান পরিবর্তন করতে দেখেছি বা করেছি, আমরা প্রায় সময় কিন্তু সংবিধান পরিবর্তন করেছি ব্যক্তি এবং দলের প্রয়োজনে। খুব বেশি সংখ্যক এটাই হয়েছে। রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান পরিবর্তন খুব কম সংখ্যক বারই হয়েছে। এটাই বাস্তবতা। যদি আপনারা সংবিধান সংশোধনের ইতিহাসটা ঘাটেন, তাহলে এটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এইটার ফলাফল হচ্ছে বিচারপতি অবসারণের। এটার ফলাফলটা আমরা একটু লিখে নিই। এটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে, অর্থাৎ 5ই আগস্টের সরকারের পতনের পরের প্রেক্ষাপটে এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, ফলাফল হচ্ছে বিচারপতি অপসারণের 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 ক্ষমতা। আপনারা জানেন যে আমরা সংবিধান, আমি প্রথমেই বলে নিয়েছি, সংবিধান একটা গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা অধ্যায়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা পরিবর্তনশীল একটা টপিক। এটা যে কোনো মুহূর্তে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে এটা পরিবর্তন হতে পারে, মানে সংশোধন হতে পারে। ঠিক আছে? তো আমরা এই জন্য সবসময় আপডেট থাকবো। আমি আজকে যা পড়াইয়েছি এবং আপনারা কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় কোথায় সংশোধন হওয়ার সুযোগ আছে, অথবা সামনের নেক্সট গভর্নমেন্ট বা রানিং গভর্নমেন্ট যারা আছেন তারা কোথায় কোথায় হাত দিতে পারে। অর্থাৎ আগের সরকারের সাথে যেখানে বর্তমান বা পরবর্তী সরকারের দ্বন্দ্ব লাগবে, সেই জায়গাগুলো অবশ্যই পরিবর্তন হওয়ার মতো একটা সেখানে সুযোগ থাকবে। ঠিক আছে? তো আমরা সেটা ধরে নিয়ে আমরা আপডেট থাকবো, নিজেদেরকে আমরা সবসময় আপডেটেড রাখবো, যাতে সংবিধানের কোথায় কোথায় কি হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে সেটা সম্পর্কে আমরা অবগত থাকতে পারি। ঠিক আছে? তো আপনাদের সাথে আবারও দেখা হবে সামনের ক্লাসে, ইনশাল্লাহ কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবারও হাজির হব। তো আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।